তিল তিল করে কোনো গড়ে তোলা জিনিস যদি চোখের সামনে নষ্ট হয় না, সে তার জন্য কিন্তু কষ্ট হয়, অনেক মন খারাপও হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে শনিবারের ব্লগ। এটা শনিবারে মেয়ের স্কুল নেই, প্রাইভেট নেই, কিছু নেই। সকালবেলা একটু দেরি করে উঠেছি, উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে, মানে বিছনা টিছনা তুলে ঘরটার ঝাড় দিয়ে, আর রাতে তো থালা বাসন মেজে রাখি। তো মেয়ে আমার দুজনেরই ব্রাশ হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে খাবার তৈরি করার জন্য, সকালে খাওয়ার জন্য। মেয়ের হচ্ছে কালকে রাতেই বলে রেখেছিল যে আমি চিনি দিয়ে পরোটা খাবো। ও যখনই বাইরে থাকে ও চিনি দিয়ে পরোটা করে দিতে হয়, ওনার অনেক পছন্দ করে। আর আমি হালকা করে চিনি দিয়ে পরোটা করে দিই, যেহেতু বাচ্চা মানুষ খেতে চায়। এর সঙ্গে আর কিছুই নেয় না, শুধু পরোটা হলেই ওর চলে। তো এখানে আমি একটা একটা করে সব বেলে রেখে দিয়েছি, এখন সেঁকে নেব। তো যাই হোক, হচ্ছে আজকের যদি ব্লগটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলেও মনটা খুশি হয়ে যায়, কাজের আগ্রহ বেড়ে যায়। তো আমার সব একে একে গল্প করতে করতে তোমাদের সাথে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন মেয়েকে খেতে দেবো, আমিও খাবো। খেয়ে রান্নাবান্নার অন্য অন্য কাজগুলো করব। আসলে কালকে রাত থেকে মনটা একদম ভালো নেই। আমার হচ্ছে ফেসবুক পেজটা একটু সমস্যা করছিল, পেজের অনেক সমস্যা হচ্ছিল। হঠাৎ করে কালকে রাত থেকেই ঠিক করতে পারিনি। সকালে অনেকটা বেলাও হয়ে গেছে, এমনি দেরি করে উঠেছি। খাওয়া দাওয়া করতে করতে এখন বাজে 11টা, 11:30 মতো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে যাওয়ার মুখে। তো আমি হচ্ছে এখন মেয়ের জন্য মাথায় তেল দিয়ে দেবো, এই কারণে আমি তেলটা একটু হালকা উষ্ণ গরম করে নিচ্ছি। মাছও আজকে আসতে অনেক লেট করেছে, জানো তো। 11টা, 11:30 বেজে গেছে। দু একদিন শনিবারে মাছ আসে, দু একদিন আসে না। তো আমার রান্নারও তেমন কোনো কিছু ছিল না। ভোলা মাছ নিয়েছি, ভাবছি যে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ রান্না করব। এখানে মেয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে, আর আমি ওকে বললাম তুই একটু পড়। আমি ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে গিয়েছিলাম জামা কাপড় কাচতে। কেচে নিয়ে এসে দেখো মেলেও দিয়েছি। বাইরে কিন্তু তোমার হচ্ছে হাওয়া হচ্ছে, তেমন করে রোদ্দুর হচ্ছে না, মাঝে মধ্যে বৃষ্টি আসছে আবার কমে যাচ্ছে। তো এইদিকে মেয়ের পড়া হয়ে গেছে, আর ওর না হালকা হালকা ঠান্ডা লেগেছে। সকাল থেকে দেখছি নাক দিয়ে কাঁচা পানি আসছে। তো আমি ওর গোসল করাবো, মাথায় তো তেল দিয়ে দিয়েছিলাম। এদিকে মাছটাও কেটে এখন হচ্ছে ধুয়ে নেব, আর ওইদিকে পানি গরম বসিয়ে দিয়েছি, ওর গোসলটা করিয়ে দেবো। তো ট্যাঙ্কের পানিতে প্রচুর ঠান্ডা থাকে, তো পানিতে একটু ভাবছি যে গরম পানি, উষ্ণ গরম পানি মিশিয়ে ওকে গোসল করিয়ে দেবো। তো চলো মাছটা ধুয়ে নিই, আর ওইদিকে মাছটা ধুয়ে ভাজা বসিয়ে দিই। আমি যাবো ওকে গোসল করাতে, সকাল সকাল একটু গোসল হলো করিয়ে দেবো। সকাল সকাল বলতে 12টা, 12:30 বেজেই গেছে। তো বিকালে আবার পড়া রয়েছে ওর, আজকে শনিবারে সকালে পড়া হওয়ার কথা ছিল। তো যে পড়ায় সে বললো যে আমি হচ্ছে একটু মন্দিরে যাব, তো এখন আর পড়াবো না, বিকালের দিকে 4টার সময় পড়াবো। একটু তাড়াহুড়ো করছি। তো মাছগুলো একে একে ভাজা কিন্তু আমার কমপ্লিট। এখন এই যে এইগুলো ভেজে রেখে দিয়েছি। আর অল্প কটায় মাছ হয়েছে, 1 কিলো 100 টাকার মতো মাছ নিয়েছিলাম। আর আজকে আমি না বাঁধাকপির বড়া করব, সেই জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি। খানিকটা আগেই মানে ভাবলাম যে বাঁধাকপি রয়েছে শুকনো, সেটা রান্না করলে না গলতে চায় না, কেরালার বাঁধাকপিগুলো এরকমই। তো এখন ওই যে মাছ রান্না করব, যার জন্য শিল নিয়ে নিয়েছি। এখন করব, একটা বাটনা করব, সর্ষে দিয়ে বাটনা, মানে করব তোমার হচ্ছে সর্ষে বাটনা দিয়ে ভোলার মাছের ঝাল করব। তো সেই জন্য আমি এইদিকে ওইগুলো বাটাবাটি করে দিয়েছি জিরে, সর্ষে আর কাজু বাদাম ছিল 4-5টা, সেইগুলো দিয়েছি, বুঝলে তো। আর একটা কাঁচা ঝাল দিয়েছি, কাঁচা ঝাল নেই, ভাবছি শুকনো ঝাল দিয়ে রান্না করব, শুকনো ঝালের গুঁড়ো দিয়ে। তো ওই তেল ছিল মাছের তেলে, আমি আরও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। জিরে, সর্ষে আর রসুন দিয়েছিলাম, আর একটা ঝাল। আর এখানে গুঁড়ো মশলা দিয়েছি, এখানে হচ্ছে ধনে গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো। বললাম ঝালের গুঁড়ো দিয়ে রান্না করবো, কাঁচা ঝাল নেই। আর এখানে ওই যে একটু নুনও দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, এখন একটু লেগে যাচ্ছে বলে অল্প করে একটু পানি দেবো, দিয়ে আর ভালো করে একটু কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে ভোলা মাছটা একসঙ্গে হচ্ছে গিয়ে রান্না করব। তো এদিকে দেখলাম যে তার ভিতরে দেখলাম তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে। আর রান্না করতে বললাম না, লেট হয়ে গেছে, বাজে কিন্তু এখন 1টা ওপরে। তো যাই হোক, চলো। এদিকে হচ্ছে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে প্রেশার কুকারে, 3টে সিটি দিয়ে নিয়েছি, আর ডালটাও বেটে নিয়েছি। নিয়ে এদিকে তো তরকারি তো হচ্ছে, আর এদিকে আমি ভাবছি যে এটা রেডি করে ফেলি। এখানে একটু পেঁয়াজ কুচি করে দিতে বলেছিলাম তোমাদের ভাইয়া, পেঁয়াজ কুচি করে দিয়েছি, একদম কুচি কুচি করে। আর দিচ্ছি নুন, হলুদ আর একটু ঝালের গুঁড়ো, ব্যাস এতটুকু। আর এখানে একটু জিরে বেটে দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম 2 কোয়া রসুন বেটে, ব্যাস এতটুকুই, আর কিছুই না। খুব সুন্দর কিন্তু খেতে হয়। আর একটু ঝাল ছিল,
মানে ওই তোমাদের ভাইয়া কোথাতে জানি না ওই ঝাল হলদির এর ভেতর থেকে 3-4টে ঝাল খুঁজে পেয়েছে, একদম শুকনো ঝাল, মানে কাঁচা ঝালই শুকিয়ে গেছে, সেই ঝাল ছোট ছোট করে কেটে দিয়েছিল তাই। আর তোমার হচ্ছে ধনিয়া পাতা থাকলে ভালো হতো, ধনিয়া পাতা দিয়ে বড়াটা ভাজলে কিন্তু ভালো লাগে। তো আমি তেলটা ভালো করে হিট করে নিয়ে আস্তে করে দিয়েছি গ্যাস, দিয়ে একে একে বড়াগুলো ভেজে নেবো। এত সুন্দর হয়েছিল খেতে। আর আমার রান্না বান্না কম বেশি কিন্তু সব কিছুই মার কাছ থেকে শেখা। আর একটা মেয়ে কিন্তু রান্না বান্না দেখবে তার বেশিরভাগটাই মার কাছ থেকে শেখা হয়। তো যাই হোক, এখন আমার অনেকগুলো থালা বাসন বার হয়েছে, ওইদিকে ঘর বাড়ি এখনও ঘরটা মুছবো, এগুলো মাজবো তারপরে মটর ছেড়ে পানি নেব। তো এদিকে আমার রান্না বান্না কিন্তু একদম পুরো কমপ্লিট এসবগুলো করে, তাই তোমাদের সামনে আবার দেখা করছি। তো মেয়ের একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, ও তো তরকারি খাবে না, আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত দেবো, আর বড়া ভেজেছি সেটাই দেবো। তো এইগুলো তোমার তার আগে করবো, তোমার একটা ডিম সিদ্ধও দিয়েছিলাম মেয়ের জন্য। তার আগে মেয়ের বললাম যে একে একে ভাতগুলো নিয়ে যাও। ও মাঝে মধ্যে নিয়ে যায়, মাঝে মধ্যে আবার মন ভালো থাকলে নিয়ে যায় না, মাঝে মধ্যে না ভালো থাকলে নিয়ে যায় না। তো চলো খাওয়া দাওয়ার সময় সেই জায়গায় চলে এসেছি, খাওয়া দাওয়ার জায়গায় আমরা নিচে কিন্তু বসেই খাই। তো এই যে ভোলা মাছের ঝালটা আর সবার জন্য বড়া নিয়েছি, অনেকগুলো বড়া ভেজেছিলাম বলে 4-5টা করে বড়া মানে ভাজা খাওয়া হচ্ছে। আর এই ডিমের কুসুমটা মেয়ের বলেছি যে একসঙ্গে তোমার মেখে দিতে এর সাথে, আলুর সাথে। তো কুসুম এমনি খেতে চায় না, কুসুমের সাথে আলু মাখা করে দিলে আবার খাই, কিন্তু শুধু কুসুম খাই না। তো এটা সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়া হচ্ছে গিয়েছিল চা খেতে, আসার সময় কিছু জিনিস লাগবে বাড়ির, ওই জন্য নিয়ে এসছে ম্যাগি খাবো কালকে সকালে নাস্তায়। তো এখানে কলা নিয়ে এসছে আর লেবুর আচার নিয়ে এসছে, তারপরে একটা দেখলাম বিস্কুটও নিয়ে এসছে চা দিয়ে খাওয়ার জন্য। এই বিস্কুটটা কিন্তু ভালো লাগে খেতে। তো আর ঝাল ছিল না, বাড়ি বললাম না একদমই ঝাল ছিল না, তো ঝাল নিয়ে এসছে আর শশা নিয়ে এসছে। ম্যাগির সাথে কিন্তু শশা, চানাচুর, তারপরে সস টস দিয়ে খেলে ভালো লাগে। আর লেবু নিয়ে এসছে, একটা পাঁপড় নিয়ে এসছে, কালকে হচ্ছে চিকেন খাওয়ার ইচ্ছা আছে। তো এখানে নিয়ে এসছে, তোমার ঝালগুলো এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এখানকার ঝালে না একদমই ঝাল হয় না, কেরালার ঝালে একদমই ঝাল হয় না। তো এদিকে চা ফুটছে, চাটা হতে থাক আর আমি এইগুলো বিস্কুটগুলো ভরে নেব। তো এই যে এই বিস্কুটগুলো না খেতে অনেক ভালো লাগে জানো তো। গোলমাল যারা খাও বা যারা খেয়েছো জানো, অল্প একটু চিনি দেওয়া থাকে ওপরে, আর তোমার গোলমরিচ কালো জিরে দেওয়া থাকে। তো কালো জিরে মুখে পড়লে এত ভালো লাগে কি বলবো। তো এখন এই যে কোটোয় করে ভরে নিলাম। আর সেই কালকে এই সকালবেলা পরোটা করেছিলাম, সেই পরোটা দুটো ছিল, এগুলো চিনি দেওয়া না, তাই একটু হালকা করে গরম করে নিচ্ছি। গরম করে চার সঙ্গে পরোটা বা তোমার হচ্ছে খেতে কিন্তু অনেক ভালো লাগে জানো তো, লুচি টুচি হলে খেতে ভালো লাগে। তো এখন সেই দুটো ছিল বলে গরম করে নিচ্ছি, চা দিয়ে খেয়ে নেব। সকালে যখন পরোটা করেছিলাম তখন একটু বেশি আটা মাখা হয়ে গিয়েছিলো, ভাবলাম যে থাকে এগুলো একটু পরোটা টাইপের করে রাখি, বিকালবেলা চা দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, এখন হচ্ছে চাটা সব কমপ্লিট, চলো খাওয়ার পালা। সবার চাটা খাওয়া হয়ে গেছে কিনা জানাবে। তো চলো চাটা খেয়ে নিই। আর আমার ব্লগ একদম শেষের দিকে, কেমন হয়েছে সবাই জানাবে, আর তোমাদের ভালো ভালো কমেন্ট আমার কিন্তু অনেক কাজের আগ্রহ বাড়িয়ে দেয়। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।